কেমন ইঙ্গিত দিলেন পরিচালক রায়হান রাফি? তাহলে কি তাণ্ডব চ্যাপ্টার 2 আসছে? মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির তাণ্ডব ইউনিভার্সের শেষ চ্যাপ্টার আসছে। একটা গল্প তো আমরা দেখেছি, সেই গল্পে কিছু একটা টুইস্ট রেখেই রায়হান রাফি শেষ করেছে। তবে এবার রায়হান রাফি বিশাল বড় একটা ঘোষণা দিলেন, তাণ্ডব 2 ইউনিভার্স। রায়হান রাফি একটি পোস্ট শেয়ার করেছেন, রেমনান্ট গ্লিমস। সেখানে শাকিব খানের তাণ্ডব সিনেমার এক বছর পূর্তি উপলক্ষে তারা উইশ করেছে। সেই পোস্টটা রায়হান রাফি শেয়ার করেছে। শেয়ার করে তিনি যেটা লিখেছে, ওয়েলকাম টু রায়হান রাফিস ফিল্মস ইউনিভার্স, ওয়ান স্টোরি এন্ডস অ্যানাদার ইজ অ্যাবাউট টু বিগিন, আর ইউ রেডি ফর দ্য নেক্সট চ্যাপ্টার। এই কথার মধ্যে আপনারা কি পেলেন? তাহলে শাকিব খান, রায়হান রাফি এবং আবারও তাণ্ডব 2 এর একটা প্ল্যান চলছে, নাকি তুফান 2? আমি বুঝছি না রায়হান রাফি কি করতে চলেছে। তবে তাণ্ডব 2 এ যদি আবারও মিখাইল কিংবা আরও একজন রয়েছিল তার সাথে যদি তাণ্ডব 2 এ আবারও দেখা যায়, আবারও গ্যাঞ্জাম বেঁধে গেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা তাণ্ডব 2 এ শাকিব খানের সাথে, মানে শাকিব খানের সাথে না, সেখানে এন্ট্রি দিয়েছিল কারা? আফরান নিশো, সিয়াম আহমেদ। এবারও যদি তাণ্ডব 2 এ আফরান নিশো আর সিয়াম আহমেদের পার্ট থাকে, মানে এন্ট্রি থাকে, কিংবা সরাসরি সেই সিনেমাতে থেকেই যায়, তাহলে কি করবেন দর্শকরা? আপনারা কি করবেন? মাথায় পানি ঢাইলেন আর মাথায় বাড়ি দিয়ে। তবে আমি যতটুকু মনে করছি, রায়হান রাফি এই ভুলটা আর জীবনেও করবে না, কারণ তিনি তাণ্ডবের সময় একটা শিক্ষা পেয়েছে সাকিবিয়ানদের কাছ থেকে। আর যদি জোর দবস্তি করে শাকিব খানের সিনেমাতে আফরান নিশো কিংবা সিয়ামকে আবারও কেমিও দেওয়ায়, কিংবা সিনেমার মূল অংশে কিংবা মূল পার্টে শাকিব খানের সাথে ওরা দুজন থেকে যায়, তাহলে ভাই মানবে না। মানবে না, কখনোই মানা সম্ভব না। কারণ ইতোমধ্যেই এরই মধ্যে শাকিব খানের সাথে ওদের একটা শুরু হয়ে গিয়েছে। শাকিব খানকে যে তারা হেয় চোখে দেখে, বারবার অপমান করে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তবে তাণ্ডব সিনেমাতে যা কিছু দেখানো হয়েছিল, চ্যাপ্টার 2 এ কি দেখাবে সেটা রায়হান রাফি জানে। এবং রায়হান রাফি যে ইউনিভার্স করছে, ঠিক বরবাদের পরিচালক যে ইউনিভার্সটা করেছিল, এইরকম ইউনিভার্স হলে চলবে না ভাই। কারণ রাফির দোষ রয়েছে। রাফি সাকিবিয়ানদের মন বোঝে না, শাকিব খানকে ছোট করে কথা বলে, কিংবা সাকিবিয়ানদেরকে গুরুত্ব দেয় না। এখানে রায়হান রাফিকে একটু জেনে বুঝে শান্ত হয়ে তাণ্ডবের ইউনিভার্স করার দরকার। এবার এই ঘোষণাতে কারা কারা খুশি হয়েছেন? সাকিবিয়ানরা খুশি হয়েছেন, বাংলার দর্শক খুশি হয়েছে। তবে খুশির মধ্যে একটা অখুশির ভাব আমি দেখতে পাচ্ছি। তাণ্ডব 2 এ যদি ওই দুই ব্যক্তি থাকে, ওই দুই ব্যক্তি যদি থাকে, তাহলে ভাই সাকিবিয়ানদের কাছে রায়হান রাফি আবারও জবাবদিহিতার জন্য রেডি হন। আপনি ইউনিভার্স করবেন, ঠিক আছে, কিন্তু সেখানে ইউনিভার্সের ভেতরে ওই টুই রাখেন না। টুই, বুঝতে পেরেছেন? টুই রাখলে কিন্তু আপনিও মুই হয়ে যাবেন। সাকিবিয়ানরা শাকিব খানের সিনেমা ভালোবাসে। শাকিব খানকে কেউ যদি খোঁচা দিয়ে কথা বলে, কিংবা শাকিব খানের সিনেমার সাথে স্যাঁচরামি করে কেউ যদি ক্যামেও দিতে চায়, সেখানে রায়হান রাফিকে আবারও আবারও ওই রকস্টার সিনেমার পরিচালকের মতো সাকিবিয়ানদেরকে বোঝাতে হবে, সাকিবিয়ানদের হাত পা ধরতে হবে, এটা কনফার্ম। সো সাকিবিয়ানরা আপনারা কারা কারা খুশি হয়েছেন? তাণ্ডব 2 এর ঘোষণা দিলেন রায়হান রাফি, এখানে টুইস্ট রাখা হয়েছে, কিংবা ওই দুইটা টুই যদি টুইস্ট হিসেবে রাখা যায় কিংবা রাখে, তাহলে আপনারা কি করবেন? এখনই ভেবে চিনতে নেন, ব্যাগট্যাগ গুছিয়ে নেন। তাণ্ডব 2 সিনেমাটি দেখতে যেতে হবে যদি তৈরি হয়। তবে রাফি কি করছে সেটা এবার দেখার পালা।